গ্রামে বা উপজেলা লেভেলে যে ফার্মেসিগুলো আছেন যারা ওষুধ বিক্রি করেন, ওনারা তো একটা জ্বর নিয়ে গেলে, একদিনের জ্বর নিয়ে গেলে, অল্প একটু কাশি নিয়ে গেলেই একটা অ্যান্টিবায়োটিক দিয়ে দিচ্ছে। তো আমাদের চিকিৎসকরা তো আসলে জানেন যে কোনটা ভাইরাস বা কোনটা ব্যাকটেরিয়া। তো এখন আমাদের রোগীদের জন্য এটা মেসেজ যে রোগীরা যাতে অন্তত পক্ষে একজন এমবিবিএস চিকিৎসকের শরণাপন্ন হন। জি স্যার। স্যার, চিকিৎসা যদি ঠিকভাবে না করানো হয় তাহলে জটিলতা কি হতে পারে? আমরা যদি চিকিৎসা ঠিক না করি, যদি এরা ব্যাকটেরিয়াল নিউমোনিয়া যদি হয়, তাহলে দেখা যায় যে হচ্ছে অনেক সময় ফুসফুস এবং যে আমাদের বুকের যে খাঁচা যেটা আছে, এই দুটার মাঝখানে কিন্তু অনেক সময় পানি জমে যায়। এবং এই পানি কোনো কোনো সময় হচ্ছে পুঁজের দিকেও ধাবিত হয়, যেটাকে আমরা ইম্পাইমা বলি। এবং ইম্পাইমা হয়ে গেলে দেখা যায় যে অন্য জায়গাতে যেমন ফোড়া হলে পুঁজ বের করে দিতে হয়, এখানে কিন্তু পুঁজ বের করে দেওয়ার প্রশ্ন ওঠে। তখন একটা সার্জারির একেবারে ইয়ে চলে আসে। এটা একটা বড় রকম ভয় থাকে যদি আমরা চিকিৎসা ঠিক মতো না করি ইয়েতে আর ঠিক মতো। আর এরপরে হচ্ছে দেখা যায় যে যদি আমরা যদি বাইরে পুঁজ হলো না, অনেক সময় কিন্তু ফুসফুসের ভিতরেও পুঁজ হয়, লাং অ্যাবসেস আমরা বলি। তো এটাও একটা হচ্ছে এই নিউমোনিয়ার হচ্ছে কমপ্লিকেশন। দেখা যায় চিকিৎসা যদি না করি তাহলে দেখা যায় যে অক্সিজেনের ঘাটতি হয়ে তার হচ্ছে রেসপিরেটরি ফেলিওর, মানে তার ব্যর্থতা। যে আমাদের ফুসফুসের কাজই তো একটা, যে ফুসফুস দিয়ে আমরা অক্সিজেন নেব এবং কার্বন ডাইঅক্সাইড আমরা বের করে দেবো, এইটাই হচ্ছে প্রধান কাজ। তো এই জিনিসটা যদি হচ্ছে আমাদের ঠিক মতো না হয় তাহলে দেখা যায় যে রেসপিরেটরি ফেলিওর আমরা বলি, যে ফুসফুসের ব্যর্থতা, এটা হয়ে গেলে কিন্তু খুবই একটা খারাপ দিকে চলে যায়। ওই যে স্যাচুরেশন যে দেখা হয়, স্যাচুরেশন দেখা যায় যে তার আস্তে আস্তে কমতে থাকে এবং 85-র নিচে স্যাচুরেশন চলে আসলে কিন্তু খুবই ভয়ের কারণ যদি অক্সিজেন দেওয়া না হয়। কাজে এই তিনটা জটিলতা আমি বলবো যে সবচেয়ে বেশি ভয়ের কারণ নিউমোনিয়ার জন্য। এবং মৃত্যুর জন্য হচ্ছে এই কয়েকটাই সবসময় দায়ী থাকে নিউমোনিয়ার পরে।